এইখানে প্রথম দিন ভিডিও করছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে এইখানে 3টা ক্যালিগ্রাফি করা হবে। তো 3টা ক্যালিগ্রাফির কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো আজকে 3টা ক্যালিগ্রাফি একসাথে তোমাদের সাথে শেয়ার করব। এখানে 3টা ক্যালিগ্রাফির 2টা হলো আরবি ক্যালিগ্রাফি আর একটা হলো বাংলা ক্যালিগ্রাফি। আর আরবি ক্যালিগ্রাফি 2টা করছি আমি এই বাসার একদম গেটে, যে গেট দিয়ে তারা ঢোকে এই গেটের 2 পাশে 2টা আরবি ক্যালিগ্রাফি করছি। তো প্রথম যে এখন যে ক্যালিগ্রাফিটা করতেছি এটা হলো সূরা আসরের প্রথম 2 আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর অর্থ যেহেতু সময়ের কসম, এই জন্য আমি একটা ঘড়ির থিম রাখার চেষ্টা করছি যাতে সময়টা বোঝানো যায় যে এটার সাথে সময়ের সাথে কানেকশন আছে। তো এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখন দ্বিতীয় আর্টটা দেখা যাক। দ্বিতীয় যে আর্টটা করছি এখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লেখাটা এখানে ক্যালিগ্রাফি করছি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাটা যাতে আরো সুন্দর দেখায় এই জন্য আমি পাশে এই গ্রাফিতিগুলো অ্যাড করে দিয়েছি। আর এই 2টা ক্যালিগ্রাফির রেফারেন্সই আমি ফেসবুক থেকে নিয়েছি। তো এরপরে হলো বাংলা ক্যালিগ্রাফি। তো বাংলা ক্যালিগ্রাফিটা আমি একদম নিজের মতো করেই নিজের মনের মতো করে লিখেছি এবং কম্পোজিশন করেছি আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি। এখানে লেখাটা হলো হারাম রিজিক দ্বারা গঠিত শরীরে কোনো আমল আল্লাহ কবুল করে না। তো এটাই এখানে ক্যালিগ্রাফি করা হইতেছে। তো ক্যালিগ্রাফি করার জন্য আমি একটা পিসটা বানিয়ে নিয়েছি আর সাইডটাকে আমি কিছু টুকরো পিসটার একটা আদলে একটা শেড দেবো, এই জন্য আমি সাইডটাকে এরকম করে রাখছি। তো প্রথমে আমি লেখার মাঝে যে ফাঁকগুলো আছে এই ফাঁকাগুলোকে আমি ভরাট করে নিতেছি। কি একটা ব্যাপার, আমি 3 দিন বসে কাজটা করলাম আর তোমাদেরকে মাত্র 3 মিনিটও না 2.5 মিনিটের ভিতরে কাজগুলো দেখিয়ে দিলাম। এর আগেও আমি একটা মাদ্রাসায় কাজ করছিলাম, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। সেটা সম্পূর্ণটাই ছিল আরবি গ্রাফিতি। তো বাংলা গ্রাফিতি ছিল সেগুলো কিন্তু শেয়ার করতে পারিনি কারণ ভিডিও করা হয়নি। এই যে দেখো এদেরকেও আমি কাজে লাগিয়ে দিয়েছি। যখন নিজে একদম হরান্য হয়ে গেছি তখন এদেরকে দিয়ে কাজ করাইছি, কারণ ভরাটের কাজটা সবাই করতে পারে। তো এরপরে আমি লেখাটাকে লাল রং দিয়ে উঠিয়ে নিয়েছি, তারপরে এর চারপাশটাকে আমি সাদা রং দিয়ে হাইলাইট করে দিয়েছি। আর এর মাধ্যমেই কিন্তু আমাদের লেখা কমপ্লিট হয়ে গেছে। তো এই 3টা লেখার মধ্যে কোন লেখাটা তোমাদের কাছে সবথেকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর হ্যাঁ, আমার ভিডিও যারা নিয়মিত দেখো তাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আর যারা নতুন আছে যারা সাবস্ক্রাইব করো নাই জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে এবং কমেন্টে জানাতে ভুলবে না যে কোন কাজটা সবথেকে সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।